আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির ফাইবার সাকসেস কোর্সের ৮ নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা ফাইবারের জন্য একটি গিগ ইমেজ তৈরি করব। ফাইবারের যে ইমেজটা আমরা দিই বা কভার ইমেজ যেটাকে বলে, বা ইউটিউবের জন্য বানালে আমরা থাম্বলাইন বলে থাকি, ওইটাকে ফাইবারে বলা হয় গিগ। গিগের জন্য একটি ইমেজ কিভাবে আমরা তৈরি করব এটা আজকের এই ভিডিওতে আমরা দেখব। এটাকে গিগ ইমেজ বলা হয়। সো গিগ ইমেজ কিভাবে তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ ইউনিক একটি গিগ ইমেজ কিভাবে তৈরি করা যায়, কোন গিগ ইমেজ দিলে আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ পাবো, সেরকম একটি গিগ ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। সো মনোযোগ দিয়ে ক্লাসটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনি সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করতে পারবেন। সর্বপ্রথম আমরা একটু গাইডটা দেখি যে আসলে গিগ ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে কি কি ফলো করতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা আসে আমাদের সেখানে হচ্ছে যে সাইজ। গিগ ইমেজের জন্য একটি সাইজ আছে, তারা রিকমেন্ড করে, দেখতে পাচ্ছেন এখানে 1280 বাই 769। এটা হচ্ছে তারা রিকমেন্ড করে। সো আমরা এই সাইজে একটা গিগ ইমেজ তৈরি করব, ঠিক আছে। আর কিছু দেখতে হবে না, এখানে যা কিছু আছে পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো এখানে গিগ ইমেজ, ভিডিও এবং হচ্ছে যে পিডিএফ, এই কয়েকটা বিষয় এখানে আমাদের প্রয়োজন পড়বে। তো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, একটা গিগ ইমেজ তৈরি করার জন্য আমরা চাইলে এটা ফটোশপ দিয়ে করতে পারি, আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে দেখাবো। আপনারা ক্যানভা দিয়েও চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি ক্যানভাতে চলে আসতেছি। সো ক্যানভা এখান থেকে আমি ওপেন করতেছি। সো ক্যানভাটা ওপেন করার পর এখানে আপনারা আপনাদের যে জিমেলটি আছে, জিমেলটি দিয়ে এখানে সাইন ইন করে নেবেন সর্বপ্রথম। তারপর এখান থেকে ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি জিমেলটি দিয়ে সাইন ইন করে নিচ্ছি, তারপরে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের কি প্রয়োজন, সো আমরা এখান থেকে গিগ লিখে সার্চ করব, ঠিক আছে। তো গিগ লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন যে চলে আসবে, বা ফাইবার গিগ লিখে সার্চ করলেও আসবে। ফাইবার, আচ্ছা, এখানে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম, মানে কাস্টম সাইজ হয়তো বা নিতে বলতেছে। আচ্ছা, ফাইবার গিগ লিখি তাইলে চলে আসবে। এখান থেকে কাস্টম সাইজ হচ্ছে যে আমাদের ইয়ে ছিল কত, 1280 বাই 700 কত যেন দেখছিলাম, 769। এটা তারা রিকমেন্ড করে, ঠিক আছে। এটা সবচাইতে ভালো, এবং এটা যেহেতু রিকমেন্ড করে, এটা দিলে আপনার হচ্ছে যে এই যে সাইট একটা কেটে যাওয়ার এই ভয়টা থাকবে না, সুন্দর একটা ডিজাইন হবে। তো আমরা একটা একটা কী করবো, একটা ডিজাইন তৈরি করে নিব, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনারা আনটাইটেল লেখা আছে, কারণ চাইলে নাম দিয়ে দিতে পারেন আপনার ডিজাইনের, কিসের জন্য আপনি করতেছেন, কোন কাজের জন্য আপনি কাজটা ইয়েটা করতেছেন, সেটা আপনি এখানে নাম দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে। সো এটাতে আমাদেরকে কাজ করতে হবে। এই যে একটা টেমপ্লেট দিয়েছে, এটার মধ্যে আমরা কাজটা করব। নেট একটু স্লো, এই জন্য স্লো কাজ করতেছে। সো ধৈর্য দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আর ক্যানভাটাও আমি নতুন ওপেন করেছি, এই জন্য অনেক কিছু আসলে নতুন। তো সব কিছু নতুনভাবে আসবে, এই জন্য সময় লাগবে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন সব কিছুর পারমিশন চাচ্ছে। তো সর্বপ্রথম আমরা এটা এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এভাবে আমরা ওপেন করব, সাইজটা ঠিকঠাক করে নিব। সাইজ যদি ঠিক না থাকে পরবর্তীতে কিন্তু এটা হবে না, ঠিক আছে। অবশ্যই সাইজ ঠিক করে নিতে হবে। সো এটা যখন আপনাদের ওপেন হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন, এখান থেকে ডিরেক্টলি চলে আসবেন হচ্ছে যে আপনার কম্পিউটার স্ক্রিনে বা কম্পিউটারে চলে আসবেন। আসার পরে ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে, একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, ঠিক আছে। সো পোর্টফোলিওটা কেমন হবে আমি দেখাই আপনাদেরকে, ঠিক এরকমভাবে। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি, বাট আপনাদেরকে এইভাবে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা কাজ থাকবে ইউনিক ইউনিক, ঠিক আছে। এখানে আমি জাস্ট যেটা তৈরি করেছি এটা একটা আমার কোর্স ছিল, কোর্সের যারা আমাদের কোর্স নিয়েছিল তাদেরই কিছু ইনফরমেশান, ঠিক আছে। সো দেখানোর জন্য আমি জাস্ট এখানে এইভাবে রেখেছি। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে এভাবে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং এটার একটা স্ক্রিনশট নিতে হবে গিগ ইমেজটা তৈরি করার জন্য, এবং 1 মাসের মধ্যে কাজ পাওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। যাতে করে বায়ার বুঝে যে আপনি আসলে কাজ পারেন, বা আপনাকে দিয়ে হবে কিছু, এই জন্য আপনাকে এই কাজটা করতে হবে। তো সর্বপ্রথম আপনি এরকম একটা পোর্টফোলিও তৈরি করে কিছু ইউএসএ ক্লিনিকের বা কিছু ইউএসএ কোম্পানি, যে কোনো কিছুর আপনি চাইলে তৈরি করতে পারেন। 100টা বা 150টা হচ্ছে যে আপনার লিড কালেকশন করবেন, কালেকশন করে এইভাবে সুন্দর করে এক জায়গাতে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন। সো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সর্বপ্রথম একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট যখন আপনাদের নেওয়া হয়ে যাবে তখন এই স্ক্রিনশটটা আপনি ক্যানভাতে নিয়ে আসবেন, ঠিক আছে। ক্যানভাতে নিয়ে আসবেন, আমি নিয়ে আসতেছি, এখান থেকে আপলোড করব। সো আমি স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশটটা কার মধ্যে আছে একটু দেখতে হবে। ডাউনলোড, আচ্ছা ওয়েট, ডকুমেন্ট, আচ্ছা স্ক্রিনশটটা কোথায় গেছে আমি একটু দেখে নিই।
এই যে এখানে আসছে ডেস্কটপের মধ্যে, তো আমি এই স্ক্রিনশটটা এখানে অ্যাড করলাম। দেন তারপর আমরা এখানে এটাকে অ্যাড করব, ঠিক আছে, এবং ফুল স্ক্রিন করব। এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি উপরে এরকম, ঠিক আছে। ঠিক এইভাবে থাকবে স্ক্রিনশটটা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়েছে। তারপরে আমরা এখান থেকে ডিজাইনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে কিছু টেমপ্লেট নিব, যেমন এটা আমরা হচ্ছে যে টেক্সটের জন্য ব্যবহার করব। তো আমি এখান থেকে টান দিচ্ছি, ওকে। টান দিয়ে আমি সর্বপ্রথম এটাকে একটু ছোট আমার মতো করে মাপে নিয়ে নিচ্ছি। তারপরে এইখানে মাঝখানে বসাবো, এই যে ওপরের দিকে মাঝখান দেখতে পাচ্ছেন, এখানে বসাবো। তারপর হচ্ছে যে এই যে আপনার একটা বৃত্তর মতো দেখতে পাচ্ছেন টেমপ্লেট, এটা নিয়ে নিব, নেওয়ার পরে এইখানে বসাবো এটাকে, এবং এটা একটু ছোট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা একটা ইমেজ ইউজ করব, যে ইমেজটা আমরা আমাদের লোগোতে ইউজ করেছি, বা আমরা চাইলে আমাদের যদি রিলেটেড কোনো ইমেজ থাকে সেটাও আমরা ইউজ করতে পারবো। সো আমি এটাই ইউজ করছি, এইটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে, যেটা আমরা লোগোতে ইউজ করেছি, যাতে করে এটা আমাদের দেখে রিয়েল রিয়েল মনে হয়। তারপরে এটাকে আমরা হচ্ছে যে হোয়াইট করে দিব, যে কালারটা আছে সেটা আপনাদের মতো করে আপনারা করতে পারেন, সমস্যা নাই, তবে হোয়াইট করলে এটা দেখতে সুন্দর লাগবে। সো আমি এটা হোয়াইট করে নিচ্ছি, এটার কালার চেঞ্জ করব, এটা টেক্সট কালার অ্যান্ড হচ্ছে যে এখান থেকে হোয়াইট। তারপরে আমরা এইটাকে হচ্ছে এটার উপরে জাস্ট আমরা এখন টেক্সট আনবো, মানে টেক্সট লিখবো আর কি। তার জন্য এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাডে হেডলাইনের মধ্যে ক্লিক করবেন, তারপরে এটা উপরের দিকে নিয়ে আসবেন, ম্যাচ করে নেবেন ঠিকঠাকভাবে। আমি ম্যাচ করে নিলাম। তারপরে এটা জাস্ট আমাদেরকে টেক্সট লিখতে হবে, আমরা কি লিখতে চাচ্ছি এখানে। সো এখন আপনাকে এখানে লিখতে হবে, আপনারা কপি করবেন না কেউ, আপনারা আপনাদের মতো করে আপনারা যেই কাজটা সবচেয়ে ভালো শিখেছেন সেটা লিখবেন, ঠিক আছে। সর্বপ্রথম মনে করেন আমি এখানে লিখলাম যে ডাটা এন্ট্রি, আরে ডাটা এন্ট্রি ওয়ার্ক, ডাটা এন্ট্রি ওয়ার্ক লিখলাম, ঠিক আছে। এটা আমরা ফন্টটা চেঞ্জ করব, এখান থেকে ফন্টে আসবেন এবং ফন্টটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই ফন্টে এটা ভালো লাগবে না, ইউনিক একটা দিতে হবে। এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নিব, এইটা। সো তারপরে এটাকে আপনি একটু বড় করে নেবেন আপনার মন মতো, যতটুকু সাদা দাগ আছে অতটুকুই বড় করবেন, বেশি করলে খারাপ লাগবে আবার দেখতে। এতটুক আমরা জাস্ট এটাকে এখন ম্যাচ করাচ্ছি, এটা একটু বড় করতে হবে এই সাইজ। তারপরে এটাকে একটু ছোট করে দিব, এইভাবে ঠিকঠাক। এবার কিন্তু ঠিক আছে, একটু ম্যাচ করে নেবেন আপনার মতো করে। দেন তারপরে হচ্ছে যে আপনার এখানে নিচে আরও দুইটা জিনিস আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে যে আপনি আপনার কাছ থেকে কি কি কাজ সে পাচ্ছে এবং আপনি কি কি ফ্যাসিলিটিস তাকে দিচ্ছেন সেটা আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে আরও কিছু টেমপ্লেট নিব বা ডুপ্লিকেট করতে পারি ওইটাকেই, এবং এটার কালারটা আমরা দিয়ে দিচ্ছি ইউলো, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটার কালার ইউলো বা এরকম হালকা ইউলো দিতে পারি, বা এই যে আপনার রেডের যে একটা কালার আছে এটাও দিতে পারি। আর ইউলো দিলে এখান থেকে আমি এটাই দিলাম। আচ্ছা, আরেকটু এটার একটু সিস্টেমটা করি, আমি কালারটা আমার মতো করে ম্যাচ করাই নিচ্ছি। ওকে, এটা টান দিয়ে আপনারা এখানে নিয়ে আসবেন, এবং এখন আপনি জাস্ট 2 থেকে 3টা সার্ভিস দিবেন যেটা আপনি পারেন, ঠিক আছে, এবং কিভাবে দিচ্ছেন সেটাও আপনি লিখে দিতে হবে। সো আমরা যেটা করব এখন দেখার জন্য আমরা কি কি পারি সেটার জন্য, আমরা গত পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যে কাজগুলো পারি এখানে কিন্তু প্রত্যেকটাই আছে, ঠিক আছে। সো আপনি কোন কাজে কি পারেন সেটা আপনাকে দিতে হবে। সো আপনি কি পারেন, যেমন 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা কিন্তু একটা আপনার হচ্ছে যে গুণ, ঠিক আছে, সেটা আপনি এখানে সর্বপ্রথমে তুলে ধরবেন। তারপর হচ্ছে যে আপনার কাজ, ঠিক আছে। তো আমি এটা সর্বপ্রথমে তুলে ধরতেছি, পেস্ট করে দিলাম, অ্যালাউ। দেন এই যে ছোট হয়ে গেছে এটা, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন, এটা আমরা হচ্ছে যে এখন এটার ফন্টটা চেঞ্জ করে নিব, এটা 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন,
ওকে, এটা আমরা এখানে বসাচ্ছি এবং তারপরে যতটুক লাগে অতটুক নিয়ে নিচ্ছি। ওকে, এটা এইখানে যাতে পোর্টফোলিওটা দেখা যায় সেভাবে কাজটা করবেন। আমার পোর্টফোলিওটা ফুল যদি আপনার হচ্ছে যে হাইট থাকে সেক্ষেত্রে কাজ পাওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। আপনি যে 24 আওয়ার অ্যাক্টিভ থাকেন এটা বায়ারকে বুঝাইলেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি হচ্ছে যে আপনার দুই একটা কাজ লিখে দিবেন যেটা আপনার মন চায়, বা এতটুকু রাখলেও হবে। এই যে আপনি কাজগুলো যে করছেন এটা তো দেখাই যাচ্ছে, সো কাজ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বা আরও কিছু লিখে দিতে পারেন, বায়ারকে যেভাবে ইমপ্রেস করা যায়, মানে আপনার মতো করে আপনি এখানে লিখবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না বিষয়টা, সহজভাবে বুঝেন যে বায়ারকে কিভাবে আপনি ইমপ্রেস করতে পারবেন, আপনার প্রতি আনতে পারবেন যেভাবে, সেভাবে আপনি এখানে লিখবেন। সো আমি এতটুকুই রাখলাম, একটা গিগ ইমেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। সো এখন আমরা এটাকে সেভ করবো, জাস্ট শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে, দেন তারপরে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ডাউনলোড হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করবেন এবং এখানে যে উপরে যে পেজ নিয়েছিলেন ওই উপরের সাইজে একটা পেজ এখানে অ্যাড হবে। তারপরে আমরা এখান থেকে পোর্টফোলিও আরও 2 থেকে 3টা পোর্টফোলিও আমরা আলাদা আলাদা তৈরি করব এবং সেটাকে আমরা এইখানে বসাবো, ঠিক আছে। এইভাবে বসাবো দুইটা, মানে আলাদা আলাদা আপনি আরও 2টা পোর্টফোলিও এরকমভাবে তৈরি করবেন। কাজ পাইতে হলে ভাই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কাজ পাওয়া যায় না। তারপরে শেয়ারে ক্লিক করব, আমরা এখান থেকে আবারও ডাউনলোডের মধ্যে ক্লিক করব, দেন আমরা নিচের দিক থেকে এসে এই যে পোর্টফোলিওর যেটা আছে উপরেরটা বাদ দিয়ে পোর্টফোলিওর যেটা আছে এটাতে ডান করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব, তাহলে এটা আমাদের ডাউনলোড হবে। এবং আমরা এখান থেকে আরও একটা পেজ নিব, ঠিক আছে। এখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আবারও এই যে আমরা সেম সেম নিচ্ছি, এটা আপনি সেম সেম নেওয়া যাবে না, আপনার হচ্ছে যে তিনোটাই আলাদা হতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে এটাকে বসায় দিচ্ছি, একটু বড় করে দিলাম যাতে করে এটা আবার একরকম না ধরে, এটা বড় করে দিয়েছি, এটা টান দিয়ে বড় করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে যে আমরা এটাকে শেয়ারে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু আলাদা আলাদা হতে হবে, পোর্টফোলিও এক হওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য শুধুমাত্র এই কাজটা করতেছি। উপরেরটা টিক মার্ক তুলে দিই, এটা থাকবে শুধুমাত্র ডান, এবং ডাউনলোডে ক্লিক করছি। আমাদের 3টা ইমেজ কিন্তু তৈরি করা কমপ্লিট, ঠিক আছে। আমরা কিন্তু 3টা ইমেজ এখানে তৈরি করে ফেললাম এবং ডাউনলোড করে ফেললাম। এখন আমরা ইমেজটা বসাবো কিভাবে, বসানোর জন্য আমরা ডিরেক্টলি ফাইবার অ্যাকাউন্টে চলে যাব, এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে বসাতে হবে, ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের গিগ ইমেজ, এটা সবার উপরে থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রাইমারি গিগ ইমেজ, এটা সবার উপরে থাকবে। তারপরে ব্রাউজে ক্লিক করব, আমরা এখান থেকে একটা পোর্টফোলিও দিয়ে দিব। সো আমি একটা পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। এই যে পোর্টফোলিওটা দিচ্ছি এটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্প করবে, ঠিক আছে। সো আরেকটা পোর্টফোলিও আমাদের আছে এখানে, এটা আমরা দিয়ে দিব। তাহলে 3টা আমাদের পোর্টফোলিও দেওয়া কমপ্লিট। সো যখন 3টা পোর্টফোলিও দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার আগে আমাদেরকে আরও কিন্তু 2টা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে একটা ভিডিও দিতে হবে এবং একটা পিডিএফ দিতে হবে। সো আমরা ভিডিও নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেটাতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ভিডিও তৈরি করতে হয় এবং এখানে আপলোড করতে হয়। তারপর একটা পিডিএফ তৈরি করবো এবং পিডিএফ তৈরি করে কীভাবে আপনি পিডিএফ এখানে আপলোড করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপাতত সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক্স যে অপশনটি আছে এখানে কিন্তু চলে যাচ্ছে। তারপরে এখানে কিছু সেটিংস আছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে গ্যালারিতে আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে ভিডিও। সো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা এতটুকু পর্যন্ত প্রত্যেকে কমপ্লিট করবেন এবং নেক্সট ক্লাসটি দেখবেন, তারপরে আবারও কাজ কমপ্লিট করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।